বন্ধুগণ, আমি কোয়েলি চলেছি নতুন ভিডিও নিয়ে। তো পুজো তো শেষ হয়ে গেল, কিন্তু পুজোর সমস্ত ভিডিওগুলো আমি এখন কোনো আপলোড করতে পারিনি। তো আজ থেকে শুরু করলাম পুজোর ভিডিও। তো আমি আর মা সপ্তমীর দিন দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আগরপাড়া মহাযাত্রীর ঠাকুরগুলো দেখতে। যারা কারা কারা মহাযাত্রী আগরপাড়া ঠাকুর দেখেছে অবশ্যই কমেন্টে জানিও। তো মহাযাত্রী একবার থিম করেছিল অপারেশন সিঁদুর, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে আর কি সমস্ত কিছু ফুটিয়ে তুলেছে। আর এখানে প্রত্যেক বছরই কিছু না কিছু খুব সুন্দর সুন্দর থিম করে আর কি প্যান্ডেল করে। এখানে প্রত্যেক বছরই আমি ঠাকুর দেখতে আসি। তো একটু ভিড় ছিল, তো একটু লাইন দিয়েই দেখতে হয়েছিল ঠাকুর। আর ঠাকুর কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর আমাদের মা দুর্গা তো সব সময়ের জন্যই সুন্দর। তো দেখো খুব সুন্দরভাবে আর কি প্যান্ডেলটা করেছে, যেমন খুব সুন্দরভাবে ঠাকুরকেও দেখতে ভালো লাগছে। তাহলে সবাই জানিও যে কোথায় কোথায় তোমরা ঠাকুর দেখতে যাচ্ছিলে। আমি তো এবারে একটু কলকাতাও গেছিলাম, সেই ভিডিওটাও তোমার সাথে শেয়ার করব। তো ওই প্যান্ডেলটা দেখে বেরিয়ে আসার পর পাশে আর একটা প্যান্ডেল ছিল, সেখানে চলে গেছিলাম আমি আর মা। তো এখানেও ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছিল। তো এবারে আমি ষষ্ঠীর দিন কোথাও বেরোতে পারিনি, সপ্তমী অষ্টমী নবমী এই 3 দিনই আর কি বেরিয়েছিলাম। আর দশমীর দিনও একটু বেরিয়েছিলাম। সেই সমস্ত ভিডিও আমি আস্তে আস্তে সময় তোমাদের কাছে শেয়ার করবো, একটু টাইম লাগবে, কিন্তু সমস্ত ভিডিও তোমার কাছে শেয়ার করব। আর এই যে দুটো প্যান্ডেল দেখার পর আমি চলে এসেছিলাম আর একটা প্যান্ডেল দেখতে, প্যান্ডেল ঠাকুর দেখতে। তো এখানে দেখো খুব সুন্দর একটা ফোয়ারা করেছে। আর তার সঙ্গে ছিল একটা শিবলিঙ্গ। তোমার সাথে ভোলে বাবাকেও আমি দেখিয়ে দিলাম, মা দুর্গার সাথে তোমরা ভোলে বাবার দর্শনও করে নিতে পারলে। আর এখানে প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছিল। আর এখানে ঠাকুরটা আগের যে ঠাকুরের মূর্তিটা আমি শেয়ার করলাম, অনেকটা সেম ওরকমই ঠাকুর হয়েছিল। আর দেখো তোমরা, তোমাদেরকে শেয়ার করলাম, তোমরাও জানিও কেমন লাগছে তোমাদের এই ঠাকুরগুলোকে দেখতে। তারপর এই ঠাকুরগুলো দেখার পর চলে এসেছিলাম একদম আমার মা বাড়ির সামনে যে প্যান্ডেলটা হয়, তো সেখানে চলে এসেছিলাম। এখানে প্রত্যেক বছর সুন্দর সুন্দর থিম করে, এবারও থিমটাও ভীষণ সুন্দর করেছিল। আর এখানে ঠাকুর দেখতে চলে এসেছিলাম। তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আমি আর মা, ওখানে বসেছিলাম। মায়ের কিছু পরিচিত লোকের সাথে দেখা হয়েছিল, তো মা সেখানে বসে একটু কথা বলছিল। আর আমি তোমার সাথে একটু প্যান্ডেলটা শেয়ার করে নিলাম। আর তারপরে চলে এসেছিলাম আমি যেখানে কাজে যাই আর কি আগরপাড়া, সেখানে যে আর কি প্যান্ডেলটা হয় সেখানে চলে এসেছি। দেখো লাইটিংগুলো ভীষণ সুন্দর হয়েছে। আর প্রতি বছর এখানেও খুব সুন্দর সুন্দর থিম করে আর কি আর ঠাকুরের প্রতিমা হয়, প্যান্ডেল হয়।